ইমান ইনস্টিটিউট আয়োজিত মুহররমের আজকের বিশেষায়িত দিনে ইসলামে একটি দিনদার পরিবার গঠনের রূপরেখা মুসলিম জীবনের অন্যতম প্রধান প্রসঙ্গ নিয়ে আজকে আলোচনায় সম্মানিত উপস্থিতি ও সম্মানিত পরিচালক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের প্রসঙ্গ নিয়ে কথা বলবো। প্রসঙ্গটি আমাদের সবার কাছে অত্যন্ত জরুরি। আবার এ নিয়ে আমরা যথেষ্ট জ্ঞানও রাখি। তারপরেও আজকে আমরা আলোচনা করছি নিজেদের জানা এবং উপলব্ধিকে শানিত করার জন্য। তো প্রিয় উপস্থিতি, আমি শুরুতে শিরোনাম নিয়ে কয়েকটা কথা বলি। শিরোনামকে আমি তিনটা ভাগে চিন্তা করতে পারি, আমরা আলোচনায় আনতে পারি, অথবা বোঝার জন্য, আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তিনটা ভাগ। একটি হলো একটি দিনদার পরিবার। এটি একটি একটা দিনদার পরিবারের পরিচয় কি। তারপরে একটি দিনদার পরিবার গঠন বলতে কি বোঝায়, আর এই গঠনের প্রক্রিয়াটা কি, রূপরেখাটা কি হবে, সেটি আর একটা প্রসঙ্গ। তো প্রথমত আসা যাক যে একটা দিনদার পরিবারের পরিচয় কি। একটা দিনদার পরিবারের আগে দিনদার শব্দটা বাদ দিলে শুধু পরিবার থাকে, তাহলে পরিবার কি। পরিবার নিয়ে যদি আমরা কিছু কথা বলি তাহলে ছোট ছোট পরিচয় আমি বলতে পারি যে পরিবার হচ্ছে যুগল জীবনের স্বপ্নময় পথযাত্রা, স্বপ্নময় সূচনা এবং পথ চলা। এটি হলো পরিবারের সাধারণ সংজ্ঞা। যুগল জীবনের যাত্রা শুরু হয় যেখানে প্রত্যাশা থাকে, প্রাপ্তি থাকে, পরিকল্পনা থাকে, ইনভেস্টমেন্ট থাকে, ইনপুট অ্যাক্টিভিটি আউটপুট আউটকামে রাখা থাকে। এটিকে সাধারণ বা পশ্চিমী ভাষায় যেটাকে বলে, ওয়েস্টের বা আজকের বস্তুবাদী সমাজের ভাষায় পরিবার বা পারিবারিক জীবনটা হলো বায়োলজিক্যাল অ্যান্ড সোশ্যাল অর্গানাইজেশন হিসাবে এটাকে হিসেব করা হয়, ধরা হয়। তাহলে ইসলাম কি বলে? ইসলাম পরিবারকে একটি আহ রিলিজিও সোশ্যাল অর্গানাইজেশন মানে, অর্থাৎ ধর্মীয় এবং সামাজিক ইনস্টিটিউশন মনে করে, যেখানে পরিবারের সূচনাটা হবে, ইসলামে পরিবারের সূচনাটা হবে ধর্মীয় নির্দেশনা দিয়ে। আর এই নির্দেশনা, ধর্মীয় নির্দেশনায় গঠিত এই ইনস্টিটিউটটি, এই অর্গানটি সমাজে কিভাবে নিজেকে সেট আপ করবে, সমাজের সাথে কিভাবে সম্পর্কিত হবে, পরিচালিত হবে, সেটিও ইসলাম নির্দেশনা দিয়েছে। তাহলে ওয়েস্টের আলোকে আমরা পরিবারকে বলি বায়োলজিক্যাল অ্যান্ড সোসাইটাল অর্গানাইজেশন অর ইনস্টিটিউশন, অর্থাৎ জৈবিক চাহিদা মেটানো এবং সামাজিক প্রয়োজন পূরণের জন্য একটি সংস্থা, সংঘ বা ইনস্টিটিউশন। আর ইসলাম বলে যে ধর্মীয় এবং সামাজিক একটি প্রতিষ্ঠান। ধর্মীয় নির্দেশনায় এটি শুরু হয়, দিনী নির্দেশনা এটা শুরু হয়, সংগঠিত হয়, এবং এটি শুরু থেকে শেষ পর্যন্ত দিনী নির্দেশনায় পরিচালিত।
সমাজে পরিবার ব্যবস্থা কখনো অনুপস্থিতি হয়নি। মানব সমাজে পরিবার ব্যবস্থা সূচনা থেকেই ছিল। এটার গঠন প্রক্রিয়া, চলার নির্দেশনা বা বাকি দিকে পার্থক্য যাই থাক না কেন, শুরু থেকেই এটা ছিল। এটা কখনো অনুপস্থিতি ঘটেনি। তো ইসলাম বলছে পরিবারের সূচনা ইতিহাস, যে পরিবার হচ্ছে এমন একটা সংস্থা বা সংঘ বা ইনস্টিটিউশন যেটির সূচনা হয়েছে জান্নাত। আল্লাহ তাআলা পরিবার ব্যবস্থাপনার সূচনা করেছেন জান্নাতে, প্রথম মানব এবং মানবীর মধ্য দিয়ে। কোরআন কারিমের 4 নম্বর সূরা, সূরা নিসার প্রথম আয়াত আপনারা জানেন। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। যে সরি, প্রথম আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাস, ও হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা ভয় করো, রবের বিষয়ে তোমরা তাকওয়া নীতি অবলম্বন করো। যিনি কি করছে? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একটি জীবন থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, তার থেকে জোড়া সৃষ্টি করেছেন এবং সেখান থেকেই বহু নারী পুরুষ, অর্থাৎ পৃথিবীর আজকে যত নারী পুরুষ আছে সবাই ওই এক পুরুষ থেকে সৃষ্টি, এক যুগল থেকে সৃষ্টি, অর্থাৎ আদম এবং হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা মানুষকে সম্বোধন করে তার ব্যাপারে রব পরিচয়ের সাথে তাকওয়ার নীতি অবলম্বন করতে বলেছেন। এরপর আবার ওই এত আয়াতে বলছেন যে ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি, এবং তোমরা এই তাকওয়ার নীতি অবলম্বন করো আল্লাহর সাথে, যিনি তোমাদেরকে অ্যাকাউন্টেবল করবেন, জিজ্ঞাসা করবেন। কি নিয়ে করবেন? বিহি, এই যে পরিবার হলো, এই যে তোমাদের জীবন, মানে বংশ ধারার সুরক্ষা, সূচনা এবং উৎস, পরিবার নামক যে ইনস্টিটিউট করলেন, এটা নিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তাহলে আমাদের সালাত নিয়ে জিজ্ঞাসা হবে, সালাম মানে সিয়াম নিয়ে জিজ্ঞাসা হবে, আমাদের লেনদেন হালাল হারাম এগুলো জিজ্ঞাসা হবে, এটা নিয়েও হবে। এর সাথে আর একটা জিনিস আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, যেটা আমাদের সমাজে আজকে খুবই ভালনারেবল পজিশনে এসছে। সেটি কি? ওয়াল আরহাম, তোমাদের রক্তের সম্পর্ক, রেহেমের সম্পর্ক সম্পর্কিত যারা, তাদের ব্যাপারে। তাহলে আমরা আমাদের পরিবার ধারণাকে এখন খুবই ছোট করে নিয়ে আসছি। এটা কি? আমরা পরিবারের আজকের ধারণায় পরিবারকে একক পরিবার, যৌথ পরিবার এরকম একটা সংজ্ঞায় নিয়ে এসছি। এবং অধিকাংশই আজকে একক পরিবার চিন্তা করি, বিয়ে শাদীর সময় আমরা চিন্তা করি, হ্যাঁ এখানে দেওয়া যায় পরিবার, ছোট পরিবার, সমস্যা নেই, বাপ মা আর তেমন কেন, এই একটা ছেলেই, অথবা ভাই বোন দুজন, বেশি ঝামেলা নাই, দাও এখানেই দাও। এই যে চিন্তা, এই চিন্তাটা সুস্পষ্ট ভাবে ইসলাম বিরোধী চিন্তা। আজকে দেখেন আমাদের পরিবার এবং সমাজ জীবনে আমরা কেমন আছি, এইটা আমাকে আলাদা করে আলোচনায় বলতে হবে। এই আজকের কষ্ট, খারাপ লাগা যারা আছে, এর পিছনে আজকে সমাজ চিত্রে পরিবার একটা ভঙ্গুর অবস্থানে চলে যাচ্ছে। পরিবারের আজকের চিত্র নিয়ে যদি কখনো কথা বলি, আমি আপনাদের সামনে ডিটেল বলবো ইনশাআল্লাহ। তবে আজকের আমাদের পরিবার নিয়ে এই দৈন্যদশার অন্যতম কারণ হলো পরিবারের সূচনা মূলে আমরা ইসলামকে পরিত্যাগ করেছি, আর পরিবার পরিচালনার ক্ষেত্রে ইসলামকে পরিত্যাগ করেছি। হয়তো বলবেন, আমরা তো পর্দা করি, নামাজ পড়ি, রোজা করি, জাকাত দেই, হজ করেছি, সময় পেলেই উমরা করি, দান সাদাকা করি, কিন্তু
এই যে পরিবার নিয়ে আল্লাহ তাআলা বললেন যে তোমাদের পরিবারের সংজ্ঞা কেবল স্বামী স্ত্রী সন্তান সন্ততি না, বাবা মাকে বাদ দিও না। ওই যে 14 জন মাহারাম আছে, ওইটা পরিবারের আওতায় আসবে। পিতৃকুল মাতৃকুলের যারা রক্তের সম্পর্কিত তারা আসবে, অর্থাৎ ওয়াল আরহাম, রক্তের সম্পর্কিত যারা আছে তাদের ব্যাপারেও জিজ্ঞাসা করা হবে। আজকে আমাদের যে একক পরিবারের ছোট্ট পরিসর নিয়ে ভাবি, ঈদ এলে ওদের আনন্দ, ঈদ এলে এই কয়জনের আনন্দ, সম্পদ রেখে যাওয়ার জন্য এই কয়জনের ব্যাপারেই চিন্তা। এই যে আমাদের দৃষ্টিভঙ্গি, নিজস্ব দৃষ্টিভঙ্গি, নিজস্ব দায়ভার, আমরা অ্যাকাউন্টেবিলিটির জায়গা, আল্লাহ বললেন যে তোমার গোটা রক্তের সম্পর্কের মানুষ এবং তোমার পরিবার বলতে যে ছোট অংশ বলছে এটা নয়, আরো যারা আছে এই সব সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। এই আয়াতে বলছেন আল্লাহ যে আলু নবিহি ওয়াল আরহাম, ওই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। এই যে এক মানব মানব থেকে শুরু হওয়া, জান্নাতে শুরু হওয়া যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে জিজ্ঞেস করবে এটা কিভাবে গঠন করলে, কিভাবে পরিচালনা করলে, কিভাবে এর ভূত ভবিষ্যৎ চিন্তা করলে। আর রক্তের সম্পর্ক যাদের সাথে আছে, আজকে দুর্ভাগ্য হলো আমাদের ছেলে মেয়েকে জিজ্ঞেস করলে অনেকের, সবার না, ইল্লা মাশাআল্লাহ আপনারা কোরআনের ক্লাসের ছাত্র, আপনাদের বিষয়টা আলাদা, কিন্তু অধিকাংশ সময় যদি আমি জিজ্ঞেস করি, অনেক সময় একটা বাচ্চাকে পেয়ে নানার বাড়ির সংবাদ সে ভালো বলতে পারে, কিন্তু দাদার বাড়ির সংবাদ ভালো বলতে পারে না, ফুপু চাচা এগুলো ভালো বলতে পারে না। আবার অনেকে আছে বাবার বাড়ির সংবাদ বলতে পারে, দাদার বাড়ির বলতে পারে, কিন্তু নানার বাড়ির সংবাদ বলতে পারে। একটা বাচ্চার জন্য তার দাদার পরিবারের লোকেরা তার রক্তের সম্পর্ক, নানার বাড়ির লোকেরা না। আবার একই ভাবে নানার বাড়ির আত্মীয় স্বজন তার রক্তের সম্পর্ক, দাদার বাড়ির লোকেরা না। এই যে একমুখী, অথবা আহ, আমাদের অসম্পূর্ণ রক্তের সম্পর্কের পরিচয় বেষ্টনীর মধ্যে আমরা নিজেরা জীবন চালাচ্ছি এবং আমাদের সন্তানদের পরিচিত করছি, এটি ইসলাম বিরুদ্ধ কাজ। সুতরাং আমি আপনাদের কাছে কথা বলছিলাম যে পরিবার কি। পরিবার হলো যুগল জীবনের স্বপ্নময় পথযাত্রা। এখানে স্বপ্ন আছে, এখানে দায়িত্ব কর্তব্যের বোঝা আছে, এখানে প্রাপ্তি আছে, এখানে প্রত্যাশা আছে, এখানে প্রতিযোগিতা নাই, এখানে পরস্পর পরস্পরের প্রতি এহসান করা আছে। প্রিয় উপস্থিতি, এই নিয়ে আসলে অনেক দীর্ঘ করেই কথা বলা যায়, আমি সংক্ষেপে বলছি যে আমাদের শিরোনামে 3টা পোর্শন। একটি, দিনদার পরিবার কাকে বলে, একটা দিনদার পরিবারের গঠন কেমন হবে এবং কিভাবে করতে হবে, আর এই গঠনের পরে এটা পরিচালনার নির্দেশনা কেমন হবে। আমি এতক্ষণ সাধারণ অর্থে পরিবার কাকে বলে এবং ইসলামের পরিবার ধারণা নিয়ে একটু কথা বলতে চেষ্টা করলাম। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সাথে একটা দিনদার পরিবার পরিচয় যদি বলি, তাহলে কয়েকটা জিনিস আপনাদের সামনে আনতে হবে। পরিবার দিনদার সংজ্ঞায় হবে না, দুই একটা সিম্বলিক জিনিস দিয়ে হবে না। প্রথমত, পরিবারের কনসেপ্টটা আগে দিনের উপরে ঠিক করতে হবে। পরিবারের দিনই কনসেপ্টটাকে আমাদের কাছে স্পষ্ট করতে হবে প্রথমত। যদি আমার আপনার সেই জ্ঞান না থাকে, সেই জ্ঞান নেব যে একটা দিনদার পরিবার বলতে কি বোঝায়, এই কনসেপ্টে আমরা আজকে বলবো। দ্বিতীয়ত হলো, তাহলে প্রথম হলো কনসেপ্ট, তারপরে ওই একটা শেষ অংশ হচ্ছে ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আমরা যা করি আমাদের প্রত্যেকটা কাজকে তিনি খুব মানে একান্ত ভাবে পর্যবেক্ষণ করেন, দেখেন। বলছে যে প্রথমত হচ্ছে কনসেপ্ট, কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার। এরপরে হচ্ছে উপাদান ঠিক হওয়া দরকার। এরপরে হচ্ছে পরিচালনা, নীতি সম্পর্কে সজাগ সচেতনতা যেখানে আছে সেটিকে আমরা
দিনদার বা প্র্যাকটিস যেখানে আছে সেটাকে আমরা দিনদার পরিবার বলি। তাহলে দিনদার পরিবার হতে হলে দিনদার পরিবার ধারণা পরিষ্কার থাকতে হবে, দিনদার পরিবারের উপাদান নিয়ে সেটা গঠিত হতে হবে, তারপর দিনদার পরিবার পরিচালনার নীতি সেখানে জীবন্ত থাকতে হবে, সেটার প্র্যাকটিস থাকতে হবে। কনসেপ্টটা কি? কনসেপ্টটা হলো, প্রথম কথা হচ্ছে যে বিশ্বাসগত জায়গাটায় মনে করতে হবে যে পরিবার হচ্ছে একটা জান্নাত থেকে সূচনা হওয়া একটি প্রতিষ্ঠান, যেটি আল্লাহ তাআলা সুস্পষ্ট নির্দেশনায় গঠিত এবং পরিচালিত হবে, প্রথম। দ্বিতীয়ত হচ্ছে পরিবার এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা পরিচালনা করেছেন সকল নবী এবং রাসূল, সকল নবী এবং রাসূল। আমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবার গঠন কনসেপ্টের একমাত্র রোল মডেল বা একমাত্র আদর্শ দৃষ্টান্ত। তৃতীয়ত হলো পরিবারের প্রত্যেকটি কাজের জন্য অভিভাবক হিসাবে হাজবেন্ড এবং ওয়াইফকে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হতে হবে, অ্যাকাউন্টেবল হতে হবে আখিরাতে, একইভাবে অ্যাকাউন্টেবল হতে হবে দুনিয়াতে। তাহলে আমি চারটা জিনিস বলেছি যে পরিবার হচ্ছে আল্লাহ তাআলা নির্দেশিত একটি সংস্থা যেটি পৃথিবীর সূচনাকাল থেকে চলে আসছে। দ্বিতীয়ত, এর গঠন এবং পরিচালনার সুস্পষ্ট নির্দেশনা নিতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে। সেজন্য আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে পরিবার জীবন, পরিবার ব্যবস্থাপনাকে আমাদের ভালোভাবে জানতে হবে। তৃতীয়ত হলো পরিবারের সদস্যদের ব্যাপারে পরিবারের প্রধান স্বামী এবং স্ত্রী, শুধু স্বামী না, স্বামী এবং স্ত্রী, সন্তানদের বাবা এবং মা উভয়কেই আখিরাতে জবাবদিহি করতে হবে। চতুর্থত, দুনিয়াতেও তাকে তাদেরকে লায়াবল এবং আহ, এটি হলো কনসেপশন। উপাদানগত দিকে কি? এখানে দুটো জিনিস। একটা হচ্ছে দিনী পরিবারের গঠন আপনার যাচ্ছে তাই ভাবে হয় না। আজকে আমাদের সমাজে, আল্লাহ মাফ করুন, ভালোবাসা নামক একটা আহ কি বলবো ভাইরাস, এটি বিবাহ পূর্ব ছেলে মেয়ের সম্পর্ক যেটি সুস্পষ্ট হারাম, এরকম একটা হারাম সম্পর্ক সূত্র দিয়ে ছেলে এবং মেয়ে নিজেদের জীবন সঙ্গী ঠিক করছে, এবং তারা আবার ফতোয়াও দেয় যে আমরা তো বড় হয়েছি, আমাদের স্বাধীনতা আছে, ইসলাম আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, সুতরাং সেই স্বাধীনতা ব্যবহার করতে হবে। এটি একটি ইসলাম বিরুদ্ধ একটি অবস্থা। হ্যাঁ, ছেলে মেয়ে যদি শরীয়তের সীমা লঙ্ঘন না করে তারা ম্যাচিউর হওয়ার পরে সংবাদ মানে দিয়ে দিতে পারে, আপনার ইনফরমেশন দিতে পারে, সেখানে বাবা মা, অভিভাবক যারা আছে, বৈধ অভিভাবক, তাদের পরামর্শ করে আগে পাত্রপাত্রী নির্বাচনের বিষয়টা ঠিক করতে হবে। পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা গুণকে দেখতে বলেছেন। একটি হলো তাকওয়া, সৌন্দর্য, সম্পদ এবং আপনার সাথে সামাজিকতা, সামাজিক জায়গায় ম্যাচিং এর জায়গা। কিন্তু দুর্ভাগ্য হলো যে পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে আজকে আমাদের ছেলে মেয়ে যারা বিরেল হয়ে কাজগুলো করছে, অথবা তথাকথিত সামাজিকতা বা পশ্চিমী ধারণায় ভালোবাসা অথবা ফ্রেন্ডশিপ নামক জায়গা থেকে নিজেদের পাত্রপাত্রী নির্বাচন করছে, তারা বিবাহ পরবর্তী জীবনে যাই করুন না কেন, কিন্তু বিবাহ পূর্ব যুগে যদি ইসলামের পর্দার বিধান লঙ্ঘন করে, আমি পর্দার সংজ্ঞায় যাচ্ছি না, আপনারা জানেন, লঙ্ঘন করে এটার সূচনা করেন, তাহলে সেজন্য তওবা করা উচিত যে আমি বিবাহ পর্বের সময়ে সময়ে
ইসলামের যে লঙ্ঘন করেছে, আল্লাহ সেটা থেকে আমাকে মাফ করে। তাহলে পরিবারের উপাদানের মধ্যে মানে দুইটা, একটা হলো পরিবার গঠন কালে, আর একটা পূর্ব, আর একটা হলো গঠনের সময়কাল। গঠন করব, তাহলে ইসলামের বলা চারটি শর্ত পূরণ করে স্বামী বা স্ত্রীকে নির্বাচন করা। আরেকটি জিনিস মাথায় রাখা দরকার যে আমাদের এই কাজটা ছেলেমেয়েরা না করলে অনেক সময় গার্ডিয়ান বা অভিভাবকরাও ছেলেমেয়ে খুঁজতে গিয়ে এই চারটা জিনিস খুঁজতে ভুলে যায়। এটা যারা ভুলেন তারা কেমন আছেন খোঁজ নেওয়া উচিত, আপনারা জানেন। আর এটা হলেই যে ভালো থাকবেন তাও না, কিন্তু আল্লাহ রাসূল এটা বলেছেন, এটাই আমার শর্ত হওয়া উচিত। দ্বিতীয়ত হলো, আমরা, এটা আমি সাবধানতার জন্য বলছি, যেটা যে আমাদের একটা ছেলে একটা মেয়েকে খুব মানে পছন্দ করে, তার সৌন্দর্য, তার টাকা পয়সা, তার স্মার্টনেস, একইভাবে একটা মেয়েও একটা ছেলেকে এইভাবে দেখে। কিন্তু আমরা কখনো দেখি না, বা দেখতে ওই সময় বয়সে হয়ও না, যেটা আমাদের গার্ডিয়ানদের হেল্প করা উচিত। সেটা হলো একটা মেয়ে একটা ছেলেকে পছন্দ করছে তার জীবন সাথী হিসাবে, কিন্তু সে ভাবতে শিখেনি বা শিখছে না যে আমার সন্তানের ভবিষ্যৎ সন্তানের বাবা হিসাবে এই লোকটা কতটা দায়িত্বশীল হবে। আবার একজন ছেলেও এ কথা ভাবার তার ইমোশনাল পজিশনে থাকার কারণে তার সুযোগ হচ্ছে না যে ভবিষ্যতে এই মেয়েটা আমার সন্তানের মা হিসাবে কেমন হবে। ফলে পারিবারিক জীবনে এসে আমাদের যত রকমের সমস্যা আমরা দেখি, ছেলে মেয়ে মানুষ করা নিয়ে একজন একটা চায় আর একজন আর একটা চায়, এমন হয়। সংসার টেকালেও নানা রকমের সমস্যা হচ্ছে। যাই হোক, আমি আপনাদের সামনে পরিবার গঠন, একটা দিনই পরিবার গঠনের কনসেপ্ট নিয়ে বলেছি। পরিবার গঠন পূর্ব একটা অবস্থানটা মানে বিষয় আলোচনা করেছি। এখন গঠন হবে কি, গঠন হওয়ার জন্য চিরায়ত তিনটা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে আপনার ইজাব থাকতে হবে, অর্থাৎ বিবাহের, বিবাহ দিয়েই পরিবার গঠন হয়। বিবাহের বাইরে, বিবাহ বা নেকার বাইরে, ম্যারিজের বাইরে পরিবার গঠনের কোনো প্রক্রিয়া নাই। তাহলে আহ বিবাহের জন্য প্রথমত ইজাব থাকবে, প্রস্তাব থাকবে। দ্বিতীয়ত থাকবে কবুল। এটি সচরাচর ছেলের পক্ষ থেকে যাবে, মেয়ের পক্ষ থেকে এই প্রস্তাবকে কবুল করবে, গ্রহণ করবে। আর এখানে মহরানা থাকবে একটা। মেয়ে, ছেলে এবং মেয়ের, মেয়ের মর্যাদা, সামাজিক অবস্থান, ছেলের সামর্থ্য এবং সামাজিক অবস্থান, এগুলো দিয়ে একটা মহৎ রিজার্ভ, কবুল, মহৎ, এগুলো সব ফরজ। একই সাথে সাক্ষী থাকতে হবে। এই যে মেয়ের, ছেলের প্রস্তাব, মেয়ের স্বীকৃতি এবং মহারানার যে পরিমাণ বা যে নির্ধারণ, এগুলো নিয়ে সাক্ষী থাকবে। এই চারটা জিনিসের অনুপস্থিতিতে ইসলামের পরিবার গঠন হতে পারে না। আমরা ইদানিং যে সমাজে যে কাজটা হচ্ছে সেটার পার্সেন্টেজ আপনাদের জানা আছে, যে ছেলে মেয়েরা ঠিক করে সামাজিকীকরণ করে বাপ মাকে বাধ্য করে। আল্লাহ এখান থেকে আমাদেরকে হেফাজত করুন। সেখানে এই জিনিসগুলো হয়, কিন্তু হতে গিয়ে যেটা হয় সেখানে সাক্ষী হয়, হিজাব কবুলও হয়, কিন্তু মৌলানার কাছে গিয়ে আমরা সোশ্যাল স্ট্যাটাস খুঁজে সামর্থ্যের কথা বিবেচনা না করে এটা নিয়ে গোলমাল হয়, ঠিক হবে ভেঙে যায়। এটার অসম্ভব একটা পরিমাণ ঠিক হয়, মহারানার পরিমাণকে আমরা সামাজিক স্ট্যাটাস মনে করি। কেউ আবার সুযোগ নিয়ে 50 বছর আগে লাখপুর পরিমাণটা নিয়ে আসতে চাই না। এগুলো উভয় পক্ষেরই ইসলামের এই মহান বিধান পালনের ব্যাপারে আপনার কথা শূন্যতা অথবা ঠকানোর প্রক্রিয়া। তো সেই জন্য এটা যেমন মাথায় রাখতে হবে যে মহারানা অবশ্যই ছেলের ক্যাপাসিটির মধ্যে থাকতে হবে। এখানে কোনো সামাজিক অবস্থান বলে কিছু নাই, ছেলের সক্ষমতাকে রাখতে হবে। আবার ছেলেকে ভাবতে হবে মেয়ের সামাজিক অবস্থান, পারিবারিক অবস্থানকে মাথায় রাখতে।
মওলানা নির্ধারণের সময় আমাদের অনেক সময় থাকে, এটা দেওয়া লাগবে না, মাপ চেয়ে নেব। আল্লাহ, এটা ইসলামের কোন একটা দিনদার পরিবার গঠনের উপাদানগত এটা একটা বড় ধরনের ফল বা ভুল। অবশ্যই বাবা মা অভিভাবককে মনে রাখতে হবে মহারানা মাপের বিষয় না, মহারানা দেয়ার বিষয়, নেয়ার বিষয়। ছেলে মহারানা দেবে, মেয়ে নেবে, মহারানা দিয়েই বিয়ে করা উত্তম। যদি না থাকে তাহলে সে কিছুটা হলেও দেবে এবং একটা সুনির্দিষ্ট সময়ে সম্ভব কম সময়টা দিয়ে দিবে, সেটাও মেয়ের সামনে। মেয়ে যদি বলে মহারানা না হলে বিয়ে করবে, এই স্বাধীনতা মেয়ের আছে। তারপরে মহারানার টাকা দেওয়ার পরে মেয়েকে সেটা তার কাছে কোথায় গেল, কি করলো, এটা নেওয়া যাবে। সে তার মতো এই ব্যয়ের ক্ষেত্রে স্বাধীন, ইসলাম স্বাধীন করেছে। এরপরে আমরা অনেক সময় আরেকটা ভুল করে থাকি, সেটা হলো মহারানা 10 লাখ টাকা ঠিক হলো, 5 লাখ টাকার গহনা গিফট দিলেন, এইটা মহারানা থেকে ওয়াসিল বলে একটা শব্দ আছে, লেখা হয়, রেজিস্ট্রি খাতায় লেখা হয়। এই লেখাটা, খাতার এই পোর্শনটাও ঠিক না। গহনাকে গিফট হিসেবে দিয়ে মহারানা থেকে বাদ দেওয়াটাও বৈধ। এই জন্য দিনদার ছেলেদের, যারা দিনদার পরিবার গঠন করতে চান, এই দিনদার পাত্র এবং দিনদার পরিবারের সদস্যদের লক্ষ্য থাকা দরকার যে আমার সামর্থ্যে না করলে গহনা দেওয়াটা হলো উপঢৌকন, এটা সামর্থ্যে নাই দেবেন না। কিন্তু মেয়ের মহারণার সাথে আপনার গহনার টাকা বাদ দিয়ে অশ্লীল করবেন না, এটা ইসলাম সম্মত। আপনি মেয়ের মহারণা টোটালি সেখানে একটা পয়সা কোনো দিক দান পাবেন না। মেয়ের মহারণা শতভাগ নিশ্চিত করতে হবে, 99% হলেও দিয়ে বইল। শতভাগ মেয়ের মহারণা, মেয়ের হক, এই হক বিনষ্ট যদি করেন স্বামী হিসেবে দায়ী থাকবেন। পারিবারিক সম্পর্কের ব্যাপারে ফিকের কিতাবে যে কঠিন কথা বলা আছে সেটা জেনে নেবেন। আর কোনো বাবা মা যদি ছেলে পক্ষ যদি মেয়ের এই মহারণা কমানোর পরিকল্পনার সাথে থাকেন, না দেওয়ার পরিকল্পনা থাকেন, তারা আল্লাহর কাছে কঠোর জবাবদিহিতার শিকার হবেন ওই মেয়ের মহারণার অধিকার বঞ্চনার জন্য। এটি আমাদের মাথায় থাকতে হবে। তাহলে একটা দিনদার পরিবার গঠনের জন্য সূচনা, বিয়ে, আনুষ্ঠানিকতার পূর্ব অবস্থা থাকলো, আনুষ্ঠানিকতা সংগঠিত হওয়ার জায়গায় থাকলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিছু সুন্নাহ দিয়েছেন, সেটা হচ্ছে কি ওয়ালিমা করা। এই অলিমার জায়গাটায় নবীজি বলেছেন যে ছেলে করবে অলিমা, ছেলে, এবং ছেলের সামর্থ্য দিয়ে করবে যতটুকু আছে। কিন্তু আমাদের সমাজে বিয়ে নামক এই পবিত্র বন্ধনে সূচনাতেই একটা পাপ আমরা করি, এটা পাপই বলবো। সেটা হচ্ছে দরবার হয়, ছেলে পক্ষ এতজন বরযাত্রী নিয়ে যাবে, মেয়ে পক্ষ বলে তোমরা এত এলে আমরা এত যাবো না কেন। এই ধরনের কোনো আলোচনাই আসলে ইসলামের বিবাহ সম্পর্কিত এই আনুষ্ঠানিকতা নেই, কোনো আলোচনা, কোনো ইতিহাস আপনারা দেখাতে পারবেন না। আপনারা দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের বিয়ে দিয়েছে, তার সাথে সাহাবাদের বিয়ে দিয়েছেন, সাহাবাদের ছেলে মেয়ের বিয়ে দিয়েছেন। ইসলাম তো শিখতে হবে কোরআনের সমাজ থেকে, ইসলাম তো শিখতে হবে রাসূলের কাছ থেকে, তার সাহাবীদের কাছ থেকে। নবীজির উপস্থিতিতে সংঘটিত বিয়ের কোনটাতে বরযাত্রী বলে শব্দ আছে, কোন কন্যাযাত্রী বলে শব্দ আছে, সেটার সংখ্যা নির্ধারণে গোলমাল আছে, কোনটায় আছে? আপনি একটা দিনদার পরিবার গঠন করতে চান, অথচ আপনি বরযাত্রী গোলমাল ঠিক রাখবেন, কন্যাযাত্রীর গোলমাল ঠিক রাখবেন, সেখানে গিয়ে আবার মুরগির রান, ছোট বড় নিয়ে মারামারি, দই মিষ্টি আছে কিনা সেটা নিয়ে মারামারি, সম্মান করলো কি করলো না সেটা নিয়ে মারামারি, এই জাহালাত তো আছে, এটা বাদই দিলাম। তারা এই কোরআনী পরিবারের সদস্য হিসেবে আপনাদের বলছি, এই ধারণাগুলো সমাজ থেকে দূর করতে হবে। যে উপস্থিতি, অলিমার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অলিমা সুন্নাহ, এটা ফরজ। ছেলের সামর্থ্য দিয়ে অলিমা করবে। বিবাহ পরবর্তী একটা খাওয়া দাওয়া হবে, সেটার নাম অলিমা। সেই খাওয়া দাওয়াটা ছেলে দেবে, মেয়ে না। মেয়ের বাবা তার কলিজার টুকরো তুলে দিচ্ছে, তার মানে একটা মেয়েকে বিবাহের মাধ্যমে ছেলের হাতে তুলে দেওয়ার কষ্ট মেয়ের বাবা মা ছাড়া আর কেউ জানে না। কেউ জানে না, এটা উপলব্ধির বিষয়, বর্ণনার বিষয়। একটা মেয়ে
বাবা তার মেয়েকে মহারানা মেয়ে নিশ্চিত করবে, করে সন্তুষ্টি চিত্তে সম্মতি চিত্তে ছেলের ঘরে তুলে নেবে। সে সামর্থ্যে যদি কোলায় মেয়েকে কিছু গিফট দেবে, আর ছেলেও সামর্থ্যে কোলালে দেবে, ক্ষেত্রে উৎসাহিত করা হয়েছে। কিন্তু যৌতুক হারাম এটা নিয়ে কথা আমার বলাই দরকার না। মেয়ের বাবাকে অস্থির হতে হয়, আমার মেয়েকে খালি কি করে পাঠাবো, কত গহনা কি করবো, এটা যেমন দিতে হয়, আমার বিবাহের খরচের জায়গায় তাকে সামর্থ্যহীন যারা তাদেরকে ঋণগ্রস্ত করতে হয়, মানুষের কাছে হাত পাততে হয়। আমরা আবার এই কন্যাদায়গ্রস্ত দায় মুক্তির জন্য কত উদারতা, কত কিছু করে থাকি। আল্লাহে ইসলামের ইতিহাসে আপনাদের কাছে স্পষ্ট আছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্পষ্ট আছে। সাহাবাদের বিয়ে নবীজি নিজে পড়িয়েছেন, কিভাবে পড়িয়েছেন দেখেন। কত মহারণায় কি খাওয়া দাওয়া, কয়টা আনুষ্ঠানিকতা। এখন তো মেহেদি, গায়ে হলুদ, বরযাত্রী কন্যা যাত্রীর সংখ্যা নির্ধারণ, গোলমাল, এর জন্য ঘটকের আবার করা লাগে, কত রকমের আয়োজন। এগুলো যদি ইসলামে না পাওয়া যায়, তাহলে এটা ইসলাম না। এটা বাদ দিয়ে আপনাকে দিনদার পরিবার গঠনের চিন্তা করতে হবে। আর যদি এর কোনোটা গায়ে হলুদ, মেহেদি অনুষ্ঠান, কন্যার কি রিসিপশন, বউ ভাত, এগুলো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিয়ের ঘটনা কি আমাদের কাছে স্পষ্ট নাই, তিনি কিভাবে বিয়ে করেছেন। নবীজির বিয়ের চেয়ে উত্তম বিয়ের নমুনা পৃথিবী কি আর দেখবে? নবীজির পরিবার গঠন প্রক্রিয়াকে বাদ দিয়ে আপনি কোন দিনদার, আমি কোন দিনদার পরিবার গঠনের স্বপ্ন দেখতে পারি? তাহলে নবীজির নিজের বিবাহ, তার মেয়েদের ছেলে মেয়ে, মানে তার মেয়ের বিবাহ, সাহাবীদের বিবাহ, সাহাবীদের ছেলে মেয়ের বিবাহ নিয়ে ইতিহাস কি আমাদের কাছে অস্পষ্ট কিছু আছে? যদি থাকে দয়া করে আজকে পড়েন, অথবা এটা নিয়ে আমরা একদিন আলোচনা করি। আমি আমাদের শেখ শরফুদ্দিনকে বলবো যে নবী যুগের আহ বিবাহ, এর উপর একদিন করেন, যে কিভাবে বিয়ে ঠিক হয়েছে, কিভাবে বিয়ের অনুষ্ঠান হয়েছে, মহারণা কেমন, খাওয়া দাওয়া কেমন, কিভাবে তুলে দিয়েছে, বাবা মেয়ের বাবা কি দিয়েছে, ছেলের বাবা কি দিয়েছে, ছেলে কোথায় গিয়ে উঠছে, এটা নিয়ে একদিন করে। তো যাই হোক, দিনদার পরিবার গঠন করতে হলে বিবাহ যে পরিবার গঠনের মূল কাজ, এটাই যদি আমাদের বলদ থেকে যায়, তাহলে দিনদার পরিবার গঠনের সূচনাতে ভুল। প্রিয় উপস্থিতি, আমি আমাদের সন্তান সন্ততিদেরকে বলতেছি, অথবা যারা মিস করেছে তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। সেটা হলো ছেলে মেয়ে বড় হলে তাদের চিন্তার স্বাধীনতা, পছন্দের স্বাধীনতা ইসলাম স্বীকার করে, অবশ্যই স্বীকার। কিন্তু প্র্যাকটিসটা দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বিয়ের ব্যাপারে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ের প্রস্তাব পেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীর মাধ্যমে। প্রস্তাব পেয়ে নবীজিকে যখন বলা হলো যে আপনাকে খাদিজা বিবাহের প্রস্তাব দিয়েছে, এটা ওই ইতিহাস আপনারা দেখবেন। নবীজি বললেন যে আমার চাচার সাথে কথা বল। চাচা মানে আবু তালিব। বাবা নেই, মা নেই, একটা ছেলে 25 বছর বয়স হয়ে গেছে, তার মানে ওই সমাজের তিনি যথেষ্ট স্বাবলম্বী, চাকরি মানে কাজ করছেন, ব্যবসা করছেন, ঠিকভাবেও সে সচ্ছল, মানে স্বাধীন। বললেন যে আমার চাচার সাথে কথা। তারপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই বান্ধবীর নাফিস, তিনি নবীজির চাচা আবু তালিবকে বললেন যে এইরকম খাদিজা বলছে। তো তার চাচা বললেন যে তুমি বলছো তুমি খাদিজার বান্ধবী, খাদিজার বাবা মা আছে না খোয়াইলিদ? বলে হ্যাঁ আছে। বলে তাকে কথা বলতে হবে। তারপরে নবীজির চাচা এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বাবা কথা বললেন, প্রস্তাব করলেন বান্ধবী, সমস্যা নেই। কিন্তু সিদ্ধান্ত নিলেন, মানে আলোচনা করলেন ওইভাবে উঠলেন। তারপরে আবু তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতি নিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বাবা তার মেয়ের সম্মতি নিলেন, তারপরে বিয়ে হলো। জাহিলি যুগে নবী জীবনের যদি এই উপমা আপনাদের আমাদের কাছে অনুসরণীয় না হয়, অনুকরণীয় না হয়, ভালো লাগার না, তাহলে দিনদার পরিবার গঠনের কোন পদ্ধতি আমি আপনাদের সামনে বলবো। আমরা বা আমাদের সন্তানেরা এই প্রক্রিয়া যারা মিস করেছি তাদের অনুশোচনা আসা উচিত, আল্লাহর কাছে এর জন্য পরিতাপ করা দরকার।
যারা শুনছেন, গার্ডিয়ান হন, ছেলে মেয়ে হন, বিয়ে শাদী ছেলে মেয়ে না দিয়ে থাকেন, ছেলে মেয়ে এমন যদি কেউ থাকে যারা বিয়ে শাদী করেন, তাহলে অবশ্যই তোমরা বিবাহ পূর্বক কোনো সম্পর্ক এমন অবস্থানে যাবে না যেটা ইসলাম হারাম করেছে। কোনো অবৈধ জিনিস দিয়ে বৈধ জিনিস, হারাম দিয়ে শুকুরের গোশ দিয়ে ইফতার বানালে ওটা ইফতারির মর্যাদা পায় না, আর ওটা দিয়ে ওটাও ঠিক থাকে না। তো সেই জন্য দিনদার পরিবার গঠনে এই জিনিসটা আহ আমরা মাথায় রাখবো ইনশাল্লাহ। সূচনা কালে, পরিবার সংগঠন কালে আমি মনে হয় একটু আলোচনাকে বেশি বিস্তারিত করে ফেলছি। তবে আমি জানি যে আপনার এই ফোরামের যারা আছেন তারা অত্যন্ত অ্যাডভান্স মানুষ। অ্যাডভান্স মানুষের সাথে কথা বলতে হলে আমার ধারণা যে করা দরকার, একটু ইলাবোরেটলি কথা বলে, সেজন্য একটু বেশি করে খোলামেলা বলতে কি উপস্থিতি। তাহলে পরিবারের সূচনাকালে এই জিনিসগুলো আমাদের মাথায় থাকা দরকার। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা কথা বলি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ কোন স্বামীর উদাহরণ পৃথিবীতে নেই। তিনি তার স্ত্রীদের জন্য সবচেয়ে প্রেমময়, দয়ালু, সহানুভূতিশীল, বিশ্বাসযোগ্য, উদার স্বামী ছিলেন। আমাদের বৈবাহিক জীবনে আমরা যেন অ্যাডমিনিস্ট্রেটর হয়ে না যায়। অনেক ছেলেরা মনে করে যার রিজাল কাওয়ামুন আলান নিসা, কোরআন দলিল দিয়ে দিয়েছে যে নারীর উপরে পুরুষের প্রাধান্য, সুতরাং লাঠি থাকবে আমার হাতে, আমি যা ইচ্ছা তাই করবো, শাসন করবো। আপনি শাসন করবেন, কি করবেন, ইসলাম বলেছে। কিন্তু দিনদার পরিবার গঠনের ভিত্তি আপনারা খুঁজে দেখবেন সূরা রুমের 30 নম্বর সূরা 21 নম্বর, 30 নম্বর সূরা 21 নম্বর আপনারা দেখবেন এখানে দুটো স্তম্ভের কথা। পরিবারকে আল্লাহ তাআলা বলছেন যে এটা আয়াত। সাধারণ সৃষ্টিকে আল্লাহ তাআলা কি বলেছেন, আহ, মানে সৃষ্টির অনেকগুলো পরিচয় মানে নাম আছে, কিন্তু পরিবারকে আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে বলেছেন। এবং সূরা রুমে আল্লাহ তাআলা বলছেন অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, যে তার নিদর্শনাবলীর মধ্যে আছে যে তিনি তোমাদের জন্য তোমাদেরই জাতি থেকে সৃষ্টি করেছেন স্ত্রীদের। উদ্দেশ্য কি? লিতাসকুনু ইলাই। এই আয়াতের এই অংশ দিয়ে আমরা জানতে পারলাম যে স্বামী এবং স্ত্রী ভিন্ন কোন জগৎ থেকে আসা কোন সৃষ্টি না। অমিন আয়াতিহি মানে মিন আনফুসিকুম, আলো নিজ থেকে, স্বামী এবং স্ত্রীর সৃষ্টিগত জায়গা থেকে হলো, তাদের উভয়ের অবস্থান থেকে, অর্থাৎ মিন আনফুসিকুম তোমাদের নিজেদের মধ্য থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। অবজেক্টিভ কি? লিতাসকুনু ইলাইহা, যে তোমরা বিবাহ পরবর্তী জীবনে একজন স্বামী তার স্ত্রীর কাছে প্রশান্ত হওয়ার প্রত্যাশা করবে, সাকিনা প্রশান্তি আশা করবে, স্ত্রীও তার স্বামীর কাছে নিরাপদ, অভয়ারণ্য, প্রশান্তি লাভ করবে। বাবা মার কোল বুক ছেড়ে এসে একটি মেয়ে স্বামীকে এমন এক আশ্রয় হিসেবে দেখবে যেখানে ভালোবাসা সবকিছু আছে, নিরাপত্তা আছে। আবার তাদের যুগল জীবনের যে চাহিদা সেটি মেটানোর জন্য সে একমাত্র নিরন্তর। আল্লাহ বলছেন যে লিতাসকুনিনা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। এখানে দুটো কুটির কথা, যে পরিবার, আদর্শ পরিবার, দিনদার পরিবার গঠিত হবে দুটা খুঁটি স্তম্ভের উপর। একটা হলো মাওয়াদ্দা, আর একটা হলো রাহমা। একটা হলো ভালোবাসা, আর একটা হচ্ছে দয়া। ভালোবাসার জন্য গিভ অ্যান্ড টেকের প্রশ্ন আছে, কিন্তু দয়ার জন্য গিভ অ্যান্ড টেক লাগে। গিভ অ্যান্ড টেক দয়ার জন্য লাগে। তো একটা হচ্ছে মানে
ভালোবাসা, আর একটা হচ্ছে যে পরিবারের গঠন এবং পরিচালনা এই দুটো জিনিস থাকে না, সে পরিবার কখনোই দিনদার হবে না। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। যারা চিন্তা ভাবনা করে তাদের জন্য এই পরিবার ব্যবস্থাপনা, পরিবার নির্দেশনা, পরিবার সম্পর্কিত যে তথ্য আপনারা আলোচনা শেষে একটু চিন্তা করেন, শুধু অনুবাদটা দেখেন, তাফসীর দেখেন। আপনারা প্রত্যেকেই কোরআনের আলহামদুলিল্লাহ পাঠক। এটা আমার খুব ভালো লাগা যে একটা কোরআনী প্ল্যাটফর্মে আমি কথা বলছি। তো আপনারা মেহরবানি করে এই আয়াতটাকে একটু মনোযোগে দেখবেন। দেখবেন যে আয়াতটা কি বলা হচ্ছে। পরিবার নিয়ে, পরিবারের সূচনা, ভিত্তিমূল নিয়ে, এখানে ফাউন্ডেশন নিয়ে এখানে বলা হচ্ছে যে ভালোবাসা এবং দয়া নামক এই স্তম্ভের উপরে আল্লাহর সৃষ্টির মধ্যে নিদর্শন হিসেবে আকাশ নিদর্শন, পাহাড় নিদর্শন, সমুদ্র নিদর্শন, মশামাছি সৃষ্টি হিসেবে বলেন, সাধারণ কোন সৃষ্টি না, আল্লাহ নিদর্শন হিসেবে বলছেন যে পরিবার এবং পরিবার ব্যবস্থাপনা একটি নিদর্শন। এটি ভালোবাসা এবং দয়া ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হবে এবং এর মূল উদ্দেশ্য হলো পরস্পর পরস্পরের ক্ষেত্রে প্রশান্তি আশা করা। আর স্বামী এবং স্ত্রী অভিন্ন উৎস থেকে সৃষ্ট এবং জ্ঞানী যারা, যারা চিন্তা করার যাদের ক্ষমতা দিয়েছে আল্লাহ, সেখানে এই ব্যবস্থাপনার মধ্যে বহু নিদর্শন রেখেছেন। প্রিয় উপস্থিতি, তাহলে দিনদার পরিবার গঠনের উপাদান নিয়ে আমি আপনাদের সামনে বলতে চেষ্টা করলাম। এরপরে আপনাদেরকে তার পরিবারের পারিবারিক জীবন নিয়ে একটু ছোট্ট একটা কথা বলি। আমার সময় অনেক হয়ে আসছে, আমি বেশি দীর্ঘ করবো না। তারপর দিন আমি আর কতটুকু কথা বলতে পারবো? আমাকে শুনছেন? জি স্যার, আপনার যতটুকু কষ্ট হচ্ছে মনে হয় স্যার, আপনি যেভাবে পছন্দ করেন ইনশাআল্লাহ স্যার। একটু আজকে একটু লিমিটেশন আছে, আপনারা দোয়া করতেছেন আর আমি যে কথা বলতে পারবো বিশ্বাসই হচ্ছিল না। তো সত্যি আমি এটা বাড়িয়ে বলছি না। এই প্রোগ্রাম শুরুর পরে আমি যেমন কথা বলছি এমনকি গত 2 দিন আমি ছিলাম। তো এই প্রোগ্রামের বারাকায় আল্লাহ যেন আমাকে বাকিটুকু সুস্থ করে দেন। আর আমি আমি আর একটু বলে শেষ করবো। জি স্যার আমি ইনশাআল্লাহ। খুবই আল্লাহর দয়ার মুহতাজ, আপনারা এইরকম মোবারক অনুষ্ঠানে কথা বলার মতো আল্লাহ সুযোগ করে দিচ্ছেন। যাক, আমি খুব সংক্ষেপে শেষ করি। আর আমি মনে করি ইসলামের এই বিবাহ এবং কোরআনিক সমাজের বিবাহ এবং বিবাহ চিত্র ছিল কি, এর উপরে একদিন একটা আলোচনা করবেন মেহরবানি। তাহলে ওই যে জিনিসগুলো বললাম ক্লিয়ার হবে আমার আপনার জানার জন্য। তো ইসলামে দাম্পত্য মানে একটা নারী পুরুষের বিশ্বাস আস্থাপূর্ণ একটা জীবনের কথা বলে ইসলাম। তো পরিবার একটা দিনদার পরিবার গঠনের এই জায়গাগুলো আপনাদের সামনে বলে দিলাম। এরপরে আপনারা জানেন, তারপরে স্মরণ করে দিচ্ছি। এরপরে আমি আহ পরিবার বিষয়ে ইসলামের নির্দেশনা মধ্যে একটা হলো, যেটি একটা ইসলামের নির্দেশনা, আল্লাহ তাআলা আয়াত বলেছেন মানুষের জীবনে পূর্ণতা বিধানের জন্য পরিবার বা পারিবারিক বা বৈবাহিক জীবন একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। নবীজি দুনিয়াকে যে মাজরাতুল আখরা বা খেরাতের শস্য ক্ষেত্র বলেছেন, মানুষ যা শেখে যা জানে সেগুলো চর্চার জায়গা হলো পরিবার। মানব বংশধারা সংরক্ষণের সর্বকালের স্বীকৃত, সর্বজন স্বীকৃত মাধ্যম হচ্ছে পরিবার। পরিবার হচ্ছে একটা পবিত্র জীবন বন্ধন, যার সূচনা পৃথিবীতে কিন্তু এর ব্যাপ্তি আখেরাত পর্যন্ত। আমরা অনেক সময় প্রশ্ন করি যে দিনদার স্বামী স্ত্রী কি আখেরাতে স্বামী স্ত্রী হিসেবে থাকবে? ইনশাআল্লাহ কোরআনে এনে দলিল আছে। যারা দুনিয়াতে দিনদারির সাথে দিনী পরিবারের সদস্য হবে, শুধু স্বামী স্ত্রী না, আল্লাহ তাদের সবাইকে এক জায়গায় করার সুযোগ দেবেন। এর ব্যাপারে কোরআনে
এই উপস্থিতি, আমি আপনাদেরকে দিলদার পরিবারের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স বলছি। এটা একটু গুরুত্বের সাথে মাথায় নেবেন। একটা হলো, যেখানে বিশ্বাস এবং কাজের সমন্বয় আছে, যেখানে স্বামী স্ত্রী ছেলে মেয়ে প্রত্যেকে প্রত্যেকের উপরে বিশ্বাস করে এবং তারা একটা লিডারশিপ মেনে নেয়। বিশ্বাস এবং কাজের সমন্বয় আছে, যেখানে ব্যবস্থাপনা সুস্থ এবং স্বাভাবিক। বাপ একটা বললো, মা আর একটা বললো, ছেলে একটা করলো, মেয়ে একটা করলো। আজ থেকে প্রায় 30 বছর আগে অনেক বড় একজন প্রতিষ্ঠানের প্রধান, তিনি একদিন আমার সাথে সার্কিট হাউসে বসে বিকালবেলা চা খাচ্ছি আর গল্প করছি। তো উনি আফসোস করে বলছেন যে, আমি বাবা হিসেবে আমার দায়িত্ব, ছেলে মেয়ে টাকা লাগবে দিতে হবে, স্ত্রী হিসেবে দায়িত্ব, টাকা লাগবে দিতে হবে, কিন্তু এই টাকাটা তারা কি করবে, এইটা জিজ্ঞাসা আমি না স্ত্রীকে করতে পারি না সন্তানকে করতে পারি। তো আমি, সত্য কথা, তখন আমি তো অনেকে তো সেই সময় ওনার এই একজন আহ, আহ, অত্যন্ত ম্যাচিউর এবং দেশের গুরুত্বপূর্ণ একজন দায়িত্বশীল মানুষের এই অসহায়ত্ব, তার কত ক্ষমতা কলবে, তার চেয়ারে কত বড় ক্ষমতা, কিন্তু পরিবারে তার এই অসহায়ত্ব আমাকে সেদিন ভাবিয়েছিল। তো আমি এখনো বলি যে এইরকম চিত্র যেখানে থাকে, সেটি আর যাই হোক দিনদার পরিবারের বৈশিষ্ট্য বহন করে না। সেজন্য সেখানে ব্যবস্থাপনা সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকল নেতৃত্ব এবং আনুগত্য থাকবে, আদেশ থাকবে, আদেশের অনুসরণ থাকবে, প্রাণময়তা থাকবে, ভালোবাসা থাকবে, স্নেহবোধ থাকবে। দেখেন, আমরা যারা এখানে আছি, যাদের বয়স 4 দশক 5 দশক পার হয়েছে, আপনারা একটু পিছনে তাকিয়ে দেখেন, আমাদের অনেকেরই পারিবারিক জীবনে আমাদের স্বাচ্ছন্দ্য এখন না, এখন তেমন আছে এবং নাও থাকতে পারে, কিন্তু আমাদের পরিবারের ভালোবাসা আর প্রাণময়তার কিন্তু ঘাটতি ছিল। তারপরে ভালোবাসা থাকবে, স্নেহবোধ থাকবে, আমাদের পরিবার জীবনে সময় দিতে হবে, বড় ছোটকে ভালোবাসবে, ছোট বড়কে সম্মান করবে, বাবা মার জায়গা থেকে তাদের দায়িত্ব আছে, পারস্পরিক সহযোগিতা সহমর্মিত থাকবে। পরিবারের স্বামী স্ত্রী প্রতিযোগী না, পরিবারের স্বামী স্ত্রী প্রতিযোগী না, আমরা পরস্পর সম্পূরক, সহায়ক। দায়িত্ব কর্তব্যবোধ থাকবে প্রত্যেকে, সন্তানের আছে দায়িত্ব, বাবা মা আছে, প্রত্যেকে প্রত্যেকের উপরে অ্যাকাউন্টেবল। কারো অনুপস্থিতি যেন শূন্যতা আনে, পরিবারে প্রত্যেকের ভূমিকাটা এত গুরুত্বপূর্ণ হবে যে সেখানে যেন কারো অনুপস্থিতি পরিবারে শূন্যতা তৈরি করে, অর্থাৎ এত কম্প্যাক্ট, এত কানেক্টেড থাকতে হবে, আর পরস্পরের শুভকামনা থাকতে হবে। তো যে উপস্থিতি, আমরা আহ, পরিবার গঠনে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা দরকার। আমি আমার কথাকে আজকে আর দীর্ঘ না করে শুধুমাত্র একটা স্বপ্নের কাছে নিয়ে যাই, তা হলো জান্নাতগামী পবিত্র বাসনা নিয়েই যেন আমাদের পরিবার জীবনের প্রথম দিনটির সূচনা হয়। আর বিগত দিনের অভিজ্ঞতা নিয়ে সামনের দিনগুলোকে সাজানো, পরিকল্পনা নেওয়ার উপযুক্ত সময় যেন পরিবার জীবনের প্রত্যেকটা সকাল এবং সন্ধ্যা হয়। গতকাল একটা ভুল হয়েছে সেটা নিয়ে গোলমাল না করে সে যেন তার আহ, মানে ই হয়, নতুন সূচনা। এই উপস্থিতি, আমি আজকে আমার কথাকে দীর্ঘ না করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্তম স্বামী নির্বাচনের জন্য যেমন উত্তম উত্তম আদর্শ, তিনি 3টা গুণের বলেছেন নারীদেরকে, যে তোমরা স্বামী মানে আহ, যেটা আমি একটু আগে বলে আসছি বৈবাহিক জীবনে পাত্র পাত্রী নির্বাচনে, সেটা হলো ধন সম্পদ দেখা, সৌন্দর্য দেখা, তাকওয়া দেখা, তবে দিনদার এবং চরিত্রবানকে অগ্রাধিকার দিতে নবীজি বলছেন। মোসনাদে আহমদ, সহিহ ইবনে হিব্বান, এখানে এই জায়গায় হাদিসে এগুলো আসছে। তো এই জিনিসগুলো যেন আমরা মাথায় রাখি। আমি আপনাদেরকে এই যে কথাগুলো বলতে চেষ্টা করেছি,
আল্লাহ তাআলা যেন এটি আমাকে এবং আপনাদের সবাইকে পরিপালনের তৌফিক দেন। আর আমি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি, তো রব আজকে যে উদ্দেশ্যে আল ইমান ইনস্টিটিউট এই প্রোগ্রামের আয়োজন করেছেন, এই উদ্দেশ্য আপনি দয়া করবেন, রহম করবেন, যেন প্রত্যেক শ্রোতা ভাই বোনদের জীবনে একটা দিনদার পরিবারের অভিভাবক হওয়ার তৌফিক দেন। আমি আশা করি আপনাদের পরিবারে অবশ্যই দিন আছে, কিন্তু এটা যেন আরো উত্তরোত্তর বৃদ্ধি হয়। আমি দেখছি 229 জন আপনারা আপনাদের সাথে এখন সম্পৃক্ত আছেন। তো এটা যেন উত্তরোত্তর বৃদ্ধি পায়। আমরা যারা এখানে কথা বলছি বা শুনছি, আমাদের জীবনে যদি কোনো ঘাটতি থেকে থাকে, ফল আপনি দয়া করে জুমাবারের আশুরার দিনের এই আলোচনার বারাকায়, এই পবিত্র মুহূর্তের কারণে আপনি আমাদের পরিবার জীবনের কষ্টকে দূর করেন। সন্তান সন্ততি নিয়ে যদি কেউ কষ্টে থাকি, তা থেকে আমাদের ভাই বোনদেরকে রহম করেন। স্বামী নিয়ে স্ত্রী নিয়ে যদি আমরা কেউ কষ্টে থাকি, আল্লাহ আপনি সেখান থেকে আমাদেরকে ক্ষমা করেন, সেখান থেকে উত্তরণ দেন। আমরা এবং দয়া, এই মূল ভিত্তির উপরে ইসলামের আলোকে আমরা এমন এক পরিবার গঠন এবং জীবনযাপন করতে চাই, সেটি থেকে যেদিন আমাকে আপনাকে সাদা কাপ ওপেন করে বের করা হবে, সেদিন যেন মানুষ দেখবে যে আমাদেরকে ওপেন করিয়ে ঘর থেকে বের করে নেওয়া হলো আর কবরস্থ করা হলো। আর তুমি যেন আমাদের ওই যাওয়াটাকে জান্নাতগামী মানুষ হিসেবে কবুল করো। আমাদের ঘর থেকে যে কবরটা হবে, সেটি যেন জান্নাতের একটা টুকরা হয়। আল্লাহ আপনি আমাদেরকে এমন ঘরে বসবাসের তৌফিক দেন, এমন পারিবারিক ব্যবস্থাপনা করার তৌফিক দেন। আমাদের এই প্রিয় সমাজ আজকে অনেক সীমাবদ্ধতা, অনেক সমস্যার মধ্যে আছে। এই সমস্যা আপনি দূর করে আমাদেরকে দিনদার দিনই আলোয় উদ্ভাসিত হওয়ার তৌফিক দেন। আর আজকের এই মুহূর্তে আমাদের প্রত্যেকের বাবা মার জন্য দোয়া করছি। আল্লাহ যাদের বাবা মা বিদায় নিয়েছেন, আপনি তাদেরকে ক্ষমা করে দেন, আপনি তাদেরকে রহম করেন, আপনি তাদের কবরের কষ্ট থাকলে দূর করে দেন, আপনি তাদের মর্যাদা বৃদ্ধি করেন, কবরের মর্যাদা বৃদ্ধি করেন, আপনি তাদের জান্নাতুল ফেরদাউসের উপযোগী করেন, তাদের রেখে যাওয়া ভালো কাজগুলো আহ পরিচালনা করার আমাদের তৌফিক দেন। আর যারা বেঁচে আছেন আল্লাহ, তারা যদি অসুস্থ থাকেন, আপনি তাদেরকে ক্ষমা করেন, সুস্থতা দেন। তাদের সেবা করার মধ্য দিয়ে আমরা যেন জান্নাত লাভের যোগ্যতা লাভ করি, সে তৌফিক আমাদেরকে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া